শিলিগুড়ি পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনির 30 জনের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রসঙ্গত, গত বছর 19 নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাড়ি। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচেই ঠাঁই হয়েছিল ক্ষুদিরাম কলোনির বাসিন্দাদের। তবে সেই সময় তাদের নতুন আবাসন করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মেয়র গৌতম দেব। সেই মতো এক বছর পর ক্ষুদিরাম কলোনির সেই 30টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন মেয়র গৌতম দেব, যার নাম দেওয়া হয়েছে উত্তরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভামঞ্চ থেকে বলেছিলেন, কোনো এলাকাকে আর বস্তি বলা যাবে না, ও মুখ্যমন্ত্রী বস্তির নতুন নাম দিয়েছিলেন উত্তরণ। সেই মতো আজ শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের প্রথম উত্তরণের উদ্বোধন করা হয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তা, সিমেন্ট কংক্রিট, তারপর কমিউনিটি টয়লেট, এবং এখানে ইন্ডিভিজুয়াল ইউনিট মানে যার যেরকম জায়গা ছিল সেই সাইজের ঘর, সাথে রান্নার জায়গা এবং 30টা টয়লেট করে দেওয়া হয়েছে। কোমর দিয়ে একটু জলের লাইনের পাইপলাইন আর ইলেকট্রিক ওয়ারিংটা আমরা করে দেবো, এবং যারা ঘর পাবো তারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করবে এসিডিসিএল। আমরা এসিডিসিএলে দেখব যাতে অল্প পয়সায় ভালো করে তাড়াতাড়ি তারা ইলেকট্রিক কানেকশানটা পায়। আজকে ঘরগুলো আমরা আমাদের টার্গেট ছিল যে ইংরেজি নববর্ষের আগে, ক্রিসমাসের আগে আমরা তাদের হাতে চাবি দিতে পারবো, সেটা আমরা দিতে পারবো। আর একটু ইউনিট যে কাজগুলো আছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং প্রাণী, সেটা আমরা করিয়ে দেবো। নামটাই এটা উত্তরণ স্থায়ী ঠিকানা। এইটা যিনি দিয়েছেন আমাদের এখানে যে 154টার মতো এবং রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড যেগুলো স্লাম এরিয়াজ আছে সেগুলো সব কটার নাম উত্তরণ হয়ে যাবে। উত্তরণ ক্ষুদিরাম পল্লী, এটা নাম স্থায়ী উত্তরণ, স্থায়ী ঠিকানা ক্ষুদিরাম পল্লী। সেরকম যে জায়গা থাকবে তার নামটাও থাকবে উত্তরণের তলায়। এটা 87,99,340 টাকা খরচ হয়েছে, ইনক্লুডিং ওই কমিউনিটি টয়লেট। আর এরপর এখানে 21 লক্ষ টাকা এসজেডি একটা প্রজেক্ট নিয়েছে। এরপর আমাদের কিছু টাকা লাগবে, ইলেকট্রিক ওয়ারিং, প্লাম্বিংয়ের কিছু টাকা আমাদের আরও লাগবে, সেটা আমরা আলাদা করে একটা কেন্দ্র করে দেবো।